এবার আমরা সরাসরি দুপচুরিয়ার থেকে সরাসরি যেখানে দেখতে পাচ্ছি দুর্গাপুরে এখন 4 ধাম। দেখুন দুর্গাপুরে এখন 4 ধাম, এবারে থিম 4 ধাম। সরস্বতী পুজো দুপচুরিয়া গ্রাম, ঠিক গোপাল মাঠের পরেই এবং অন্ডালের একটু আগেই দুপচুরিয়া গ্রাম। আর টোটাল প্যান্ডেলটা ডেকোরেশন বাই মনু ফ্লাওয়ার ডেকোরেশন। আমরা অনেকেই হয়তো শুনেছেন মনু ফ্লাওয়ার ডেকোরেশন। মনু ফ্লাওয়ার ডেকোরেশনের কাজ করে, ওর নিজস্ব ইউটিউব চ্যানেলও আছে, ছোটন ঘোষ মনু। আর অলরেডি ওর অনেক রকম ডেকোরেশনের কাজ ছিল, রাম মন্দির বানিয়েছিল, তাতে প্রশংসা পেয়েছেন প্রধানমন্ত্রীর কাছে, চন্দ্রযানের জিনিস বানিয়েছিল। তারপরে বর্ধমান নিউজও ওর এসেছিলো ডিটেলসগুলো। তারপরে একটা সবার প্রথম ওর পারফরমেন্স ছিল এই একটা ইলেকট্রিক বাইক বানিয়েছিল মনু ফ্লাওয়ার ডেকোরেশন, তারই দ্বারা টোটালি ডেকোরেটেড এই 4 ধাম। দুর্গাপুরেই এখন সরস্বতী পুজোতে 4 ধাম। আর আপনারা যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো অবশ্যই মেনশন করবেন। অপূর্বভাবে প্যান্ডেলটা সাজিয়েছে, রাত্রেবেলা অপূর্ব লাগছে, দারুণ রূপ, খুব সুন্দর লাইটিং, ডেকোরেশনটা খুব সুন্দর করেছে। আর সঙ্গে ছোটোখাটো একটা মেলাও বসেছে পাশেই, দুপচুরিয়া গ্রাম জাস্ট গোপাল মাঠের পরেই এবং অন্ডালের ঠিক আগেই। সেই ইয়ে থেকে আমরা করে আসছি, করে এসে তোকে নেবো, তোকে লাইভে নেবো, করে এসে যদি দেখাও, যদি এক্সাক্ট লোকেশন এই যে সিনেমা হল দুপচুরিয়া মানে আচ্ছা কুয়েলিকা হল যেটা ছিল, সেই কুয়েলিকা হল ছিল একটা সময় ওই দিকটাতে। তো আমরা বেরিয়ে আসছি মাঠ থেকে, আমরা একদম ভেতরে চলে যাই, পরপর দেখিয়ে নেবো। সঙ্গে থাকুন সবাই, আমরা দেখাবো বলে আসছি আর কি। আর সঙ্গে সঙ্গে এইখানে জায়গায় জায়গায় দেখতে পাচ্ছি মন্ডল হোমসেরও প্ল্যাকার্ড রয়েছে, ফ্ল্যাট মানি মন্ডল হোমস, দুর্গাপুরে ফ্ল্যাট মানি মন্ডল হোমস। তো আমরা জায়গায় জায়গায় সেই মন্ডল হোমসের ফ্ল্যাট ব্যানার্সও আমরা দেখতে পাচ্ছি। এখানেও মন্ডল হোমস রয়েছে দেখতে পাচ্ছি, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল অ্যান্ড বোলপুর ফ্ল্যাট মানেই মন্ডল হোমস একদম ভাড়া রয়েছে দেখতে পাচ্ছি আমরা। খুব সুন্দর করে ডেকোরেশনও করেছে। তো উপরে উঠি, স্টেজ মতন করেছে এখানটাতে, উপরে উঠছি, স্পেসটা খুব ছোট হয়ে গেছে আর কি। তবে আপনারা সবাই সঙ্গে থাকুন, পরপর দেখাবো বলেছি, অনেকগুলো সরস্বতী পুজো দেখাবো বলেছি। তো দেখাতে চলেও এসছি আমরা। প্রথমেই হচ্ছে 4 ধামের মধ্যে গঙ্গোত্রী। আমরা প্রথমেই চলে এসেছি এই যে গঙ্গোত্রী ধাম। অনেকেই যারা 4 ধাম গেছেন, অনেকেই ভিজিট করেছেন জানেন, সেই বলি প্রথমেই গঙ্গোত্রী। গঙ্গোত্রীটাও বেশ কঠিন আর কি 4 ধামের মধ্যে। কেদার অনেকটা হাঁটতে হয়। আমরা সামনে থেকে কেদার থেকে লাইভ করেছি, আপনারা জানেন অনেকেই। আমরা কেদারে গিয়েছিলাম নিজেরাই, আমি আর কুণাল দুজনেই কেদারে গিয়েছিলাম। আর কেদার থেকে আমরা সরাসরি লাইভ করেছিলাম। আমার সঙ্গে আরও একজন ছিল, অমিত ছিল সেবারে। সো সে কেদারনাথ সেখানে এখানে করা হয়েছে, কেদারনাথ পাশে গঙ্গোত্রী। এবারে সরস্বতী ঠাকুরকে দেখাই। মাঝখানে মা সরস্বতীকে করা হয়েছে খুব সুন্দর করে, মূর্তিটার রূপটা খুব সুন্দর, দারুণ। মুখটা কেমন লাগছে সবাই অবশ্যই জানাবেন কমেন্টসে, সবাই অবশ্যই কমেন্টসে জানাবেন কেমন লাগছে। একটু কমেন্টসগুলো পড়ে নিই। মনে হচ্ছে ওয়াইড করে করলে কমেন্টসগুলো পড়া যায় না। তো যাই হোক, আমরা তাও চেষ্টা করে যাচ্ছি কমেন্টসগুলো আপনাদের পড়ে নেওয়ার। আপনাদের প্রত্যেকটা কমেন্টস আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। আমি রাত্রে গিয়েও, বাড়িতে গিয়েও কমেন্টসগুলো পড়ি রেগুলারলি। তো আপনাদের কারো কোনো কোয়ারিজ থাকলে, কমেন্টস থাকলে অবশ্যই করবেন। মেঘনাথ পান্ডে, জয়গুরু কম্পিউটার সেন্টার, বিজন, ডেভিড হেয়ার থেকে দেখছেন মেঘনাথ পান্ডে। মায়ের মুখটা অপূর্ব হয়েছে এখানে, দারুণ রূপ মায়ের মুখটা। দুদিকে দুটো হাঁস দিয়েছে দেখতে পাচ্ছি আমরা, অপূর্ব রূপ করেছে, দারুণ। আর এদিকে রয়েছে 4 ধামের গঙ্গোত্রী, কেদারনাথ দেখতে পেলাম, এবার যমুনোত্রী এবং লাস্ট বদ্রীনাথ। আমরা বদ্রীনাথ থেকেও লাইভ করেছি, আপনারা হয়তো অনেকেই দেখেছেন এর আগেও। এদিকটা দেখাই, যমুনোত্রী। এই মন্দির হচ্ছে যমুনোত্রীর মন্দির, সেই ডেকোরেশনে করা হয়েছে যমুনোত্রী মন্দির।
একদম এই যে যমুনোত্রী মন্দির এখানে, আর এদিকটা হচ্ছে বদ্রীনাথ মন্দির। আমরা কেদারে গিয়ে আমরা বদ্রীনাথও গিয়েছিলাম, বদ্রীনাথ থেকেও আমরা লাইভ করেছিলাম, আমরা তো অনেকেই দেখেছি। তো বদ্রীনাথও আমরা গিয়েছিলাম, সেই বদ্রীনাথ মন্দির প্ল্যান ছিল না, কিন্তু তাও গেছিলাম। আমাদের প্ল্যান ছিল অন্য জায়গায় যাওয়ার, সেটা ক্যান্সেল হয়ে গেল। তো আমরা বদ্রীনাথ মন্দিরও ঘুরেছি এবং সেখান থেকেও সরাসরি লাইভে আপনাদের দেখিয়েছি। বদ্রী নারায়ণ বলা হয়, সেই বদ্রী আমরা লাইভ করেছি আপনাদের আগেও। এই সেই বদ্রীনাথ মন্দির, এখানে কেদার, বদ্রী, এদিকে যমুনোত্রী, এদিকে কেদার আর গঙ্গোত্রী। কেদার, বদ্রী, যমুনোত্রী আর গঙ্গোত্রী, এই চারটে মিলে হচ্ছে 4 ধাম উত্তরাখণ্ডে পরে। আমরা গিয়েছিলাম, আপনারা অনেকেই হয়তো সেই লাইভ দেখেছেন। আমরা দেবপ্রয়াগ থেকে লাইভ করেছিলাম, সেই সময় দারুণ লেগেছিল অনেকেরই, খুব সুন্দর। আর একটা বেশ ছোটোখাটো মেলাও বসেছে এখানে দেখতে পাচ্ছি। কেমন লাগছে সবার অবশ্যই সবাই জানাবেন। একটু আগে একটা পুকুরের উপর প্যান্ডেল দেখিয়ে এসেছি, তার আগে একটু ভুতুরে প্যান্ডেল দেখিয়ে এসেছি, পরপর সব দেখাতে যাচ্ছি। তার আগের একটা প্যান্ডেল করেছি, দেখিয়েছি, সেটাও রূপা চন্দ্র জামুরিয়া থেকে দেখছেন, ধর্মেন্দ্র ঝা গুরগাঁও থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। গুরগাঁও থেকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমাদের এই লাইভটা আমরা সরাসরি করছি, সামনেও একদম প্যানেলটা সরাসরি তুলে ধরছি আমরা, খুব সুন্দর প্যানেলটা দেখছি। ধর্মেন্দ্র ঝা ফ্রম গুরগাঁও। काका मेरा भी चैनल है काका, मेरा चैनल है बोले काका, इसलिए मेरा चैनल है यूट्यूब में, सब्सक्राइब करिए, बेल आइकन दबाइए। चैनल का नाम बताइए। धर्मेंद्र झा, चैनल का नाम है भाई भाई। চ্যানেল का नाम है भाई भाई। हाँ মণ্ডপ ঢোকার আগে একটা প্লাটিনা গাড়ি নিল, পরপর সবাইকে দেখতে পাচ্ছি আমরা। মনুকে দেখে নেন, মণ্ডপ থেকে সরিয়ে নিন। মনুকে একবার ডেকে নিন, মনুকে একবার ডেকে নিন। মনু যে হাতে দেখি ইয়ে আছে, ওকে একবার ডেকে নিন। মনুকে একবার নিয়ে নিই আমরা সঙ্গে। আর একটু ওরই পুরো ফ্লাওয়ার ডেকোরেশন, মনু ফ্লাওয়ার ডেকোরেশন আপনারা জানেন, আর ওরই পুরো এই কাজটা, তো ওকে একবার আমরা নিয়ে নিচ্ছি। এই থিমটা টোটাল তৈরিটা ওরই, টোটাল ডেকোরেশনটা তোমারই, তাই তো? মনু ফ্লাওয়ার ডেকোরেশন, আচ্ছা, প্যানেলের টোটাল থিমটাই তোমার? পুরো থিমটাই আমার। এরকম আমরা প্রত্যেক বছরই করে থাকি, বুর্জ খলিফা, টুইন টাওয়ার, চন্দ্রয়ান 3, আমরা প্রত্যেক বছরই এরকম বড় বড়ই থিম করি। বরাবরই থিম করো। তা আপনারা সবাই আসুন, এই 4 ধাম একসাথে দর্শন করুন। এটা উত্তর ভারতের 4 ধাম, কেদারনাথ, বদ্রীনাথ, যমুনোত্রী, গঙ্গোত্রী। উত্তরাখণ্ড বোধ হয়, উত্তরাখণ্ডে গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদার, বদ্রী। আমরা নিজেরাও কেদার আর বদ্রী থেকে লাইভ করেছি, কেদার বদ্রী গিয়েছিলাম আমরা, আমি আর কুণাল দুজনেই গিয়েছিলাম। সেই সময় কেদার বদ্রী থেকেও লাইভ করেছি, একদম কেদারেই ছিলাম আমরা, আর বদ্রীও কেদারও হেঁটে উঠেছিলাম আমরা। তো এখানে আবার সেই কেদারের দর্শন পেলাম, খুব সুন্দর ডেকোরেশন হয়েছে। আর দর্শকদের ব্যাপারে কি বলবে, মানে ডেকোরেশন করে কেমন লাগছে, তোমার কেমন ফিলিং হচ্ছে? আমরা মানে ডেকোরেশন করে খুবই খুশি যে অনেক অনেক দর্শক আসছে, সবাই বাইরে থেকে আসছে, আপনাদের মাধ্যমে সবাই জানতে পারছে। যে আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ জানাই যে আপনাদের মাধ্যমে জানতে পারছে, বাইরে বাইরের দর্শক তারাও আসছে। এটা সন্ধ্যেবেলায় অনেক ভিড় ছিল, প্রচুর ভিড় ছিল। রাত হয়ে গেছে, তাই এই ভিড় প্রচুর কমেছে। লোকজন ছিল, প্রচুর লোকজন ছিল, 1 কিলোমিটার পর্যন্ত লাইন, মানে লাইন ছিল। তা আপনারা সবাই আসুন। এই এবং কতদিন অবধি আছে প্যান্ডেলটা থাকবে? কতদিন? 6 তারিখ অবধি থাকবে। 6 তারিখ রাতে আমাদের প্রতিমা বিসর্জন হয়ে যাবে। 6 তারিখ অবধি থাকছে তাহলে প্যান্ডেলটা। তো আপনারা এরকম অপরূপ প্যান্ডেল দর্শন করার জন্য অবশ্যই আসুন আপনারা। এরপরে কিন্তু 6 তারিখের মধ্যে কিন্তু বিসর্জন হয়ে যাবে। ধন্যবাদ। তো এরপরে নেক্সট প্রজেক্ট কিছু আছে নাকি তোমারও? মনে হয় একটা জিনিস হচ্ছে, তোমার কি নেক্সট প্রজেক্ট কিছু আছে? আমরা তো অনেক প্রজেক্ট বানিয়ে থাকি, আমাদের দেখুন ব্যানারে দেওয়া আছে। আমরা অনেকগুলো বিস্কুটের রাম project মন্দির, 10 সিটার বাইক, চন্দ্রয়ান 3, এরকম তো অনেক কিছু বানিয়েছি। বিস্কুটের রাম বাইকটা মন্দির সর্বপ্রথম আমরাই দিয়েছিলাম পর্যন্ত আমাদের সম্বর্ধনা জানিয়েছি, সেন্ড করেছিলে। হ্যাঁ, আর সেখান থেকে আমরা দিয়েছিলাম। হ্যাঁ, তো সেটাও দেখলাম। নেক্সট প্রজেক্ট হচ্ছে আমাদের যে বাংলার গর্ব, যে আমাদের জগন্নাথ মন্দির হচ্ছে দীঘার, সেটা উদ্বোধনের আগে আমরা তৈরি করছি। সেটা কুরকুরে ও লেস দিয়ে পুরো মন্দির তৈরি হবে। তা আমরা এই চ্যানেলে আমরা লাইভ দেখাবো, আপনারা এই চ্যানেলটাকে অনেক অবশ্যই ফলো করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। আমরা আসবো, নিশ্চয়ই কভার করবো সেটাও। তো অপরূপ দর্শন দেখুন, দারুণ লাইটিং, দারুণ প্রেজেন্টেশন। এরকম একটা প্যান্ডেল সরস্বতী পুজোর অবশ্যই দর্শন করার মতন। প্রচুর ভিড় হচ্ছে, এখন একটু ফাঁকা হয়েছে আমরা আসার পরে। তো আপনারাও আসুন, নিজেরা স্বচক্ষে দেখুন। আর একটা ছোটোখাটো বেশ মেলাও বসেছে দেখতে পাচ্ছি, সেই মেলাটাও একটু দেখিয়ে নিই, ছোট্ট করে মেলাটাও তাড়াতাড়ি দেখে নিই। এখানেও মেলাতে সবই পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছি, বেশ ছোট্ট একটা মেলা বসেছে। এই মেলাতে দেখতে পাচ্ছি রয়েছে এই যে মালপোয়া, জিলেপি,
গজা, বরফি, কটকটি সব রয়েছে দেখতে পাচ্ছি। দেখুন সাদা কাঠি, লাল কাঠি সব রয়েছে, খাজা সবই রয়েছে, বড় খাজা ছোট খাজা সব রয়েছে। তো মেলায় আসলে ঠাকুর দেখতে আসতে হবে, মেলাতেও আসতে হবে। আর জমিয়ে খাওয়া দাওয়া করারও ব্যাপার আছে। ঘুগনি চলছে এখানে দেখতে পাচ্ছি, এখানে ঘুগনি, ঘুগনি, বাদাম সবই রয়েছে, বাদাম রয়েছে এখানে। নিরামিষ, হরে কৃষ্ণ, নিরামিষ এখানে সমস্ত নিরামিষ জিনিস নাকি, নিরামিষ সব, সমস্ত নিরামিষ জিনিস আর কি। উনি পাঁপড় টাপড় ভাজছেন দেখতে পাচ্ছি, সব নিরামিষ, মানে পেঁয়াজও ছাড়া, না একদম পেঁয়াজ টেজ কিছু চলবে কোনো কিছু নেই আর কি, পেঁয়াজ টেয়াজ কোনো কিছু নেই আর কি। মানে আপনারাও কি ইসকনে দীক্ষিত নাকি? ইসকনের ভক্ত, আচ্ছা সেই জন্যই ইসকনের ভক্ত ওনারা, সেই জন্যই পুরোপুরি টোটালি নিরামিষ জিনিস। আর এখানে দেখতে পাচ্ছি, হ্যাঁ লাইভ সেদি রোল, চাউমিন, এখানে রোল চাউমিন চলছে, চিকেন চাউমিন, পাস্তা সব রয়েছে এখানেও। নেক্সট পপকর্ন থেকে আরম্ভ করে সবই দোকানপাট রয়েছে, চকলেট, আইসক্রিম, পপকর্নও দেখুন একদম গরম ফুটছে, পপকর্ন বানাচ্ছে, ওই যে ফুটছে পপকর্ন, ওর মেশিনে পপকর্ন তৈরি হচ্ছে আর কি, নিচে এই যে পড়ছে, ফুটে ফুটে সব পড়ছে ওর পপকর্ন মেশিনে, সরাসরি দেখে নিলাম। আর এদিকে চলছে কটন ক্যান্ডি নাকি, এই যে এটা কি স্প্রিং পটেটো নাকি, স্প্রিং পটেটো নাকি, এই যে স্প্রিং পটেটো রয়েছে, স্প্রিং পটেটো, আর ওদিকে কটন ক্যান্ডি দুটোই রয়েছে। স্প্রিং পটেটো কত করে? 30 টাকা করে স্প্রিং পটেটো বিক্রি করছে, ভালোই দেখলাম। ওদিকে দেখতে পাচ্ছি যে কটন ক্যান্ডির মেশিন, কটন ক্যান্ডি বা লালমোনিয়া বা আমরা বলে থাকি কি হাওয়াই লাড্ডু, হাওয়াই লাড্ডু। আর বাচ্চাদের খেলার জিনিস থেকে আরম্ভ করে সবই রয়েছে এখানেও দেখতে পাচ্ছি, ডিম থেকে আরম্ভ করে সবই। মাত্রা লটারি, এখানে আবার ট্যাটু, ট্যাটু দেখতে পাচ্ছি আমরা, এই যে ট্যাটু রয়েছে, বিভিন্ন রকমের ট্যাটু, লাইট, লাইটিং থেকে আরম্ভ করে সব ছোটদের জন্যও সব রয়েছে। একটা চলে গেছে গাড়িতে, গাড়ি যাচ্ছে না কেন দেখতে পাচ্ছি, একজন পুরো গাড়িতে রেডি, একদম পুরো। তো গাড়ি চলছে না, গাড়ি পেট্রোল আছে কি করে চলবে? গাড়ি পেট্রোল ভরতে হতে পারে নাকি? গান কাজ চলবে নাকি? হ্যাঁ গাড়ি একদম গাড়ি চালিয়ে দিয়েছে, খুব সুন্দর গাড়ি চালিয়ে দিয়েছে। তো আরও ছোট দোলনা সবই রয়েছে, মোটামুটি বাচ্চাদের খেলবার সব জিনিস রয়েছে, বাচ্চাদের সব জিনিস রয়েছে দেখতে পাচ্ছি। এখানেও খেলবার জিনিস থেকে আরম্ভ করে সব, বেশ ছোটোখাটো একটা মেলাও পড়েছে দেখতে পাচ্ছি। হ্যালো হাই, তো সবাইকেই দেখে নিচ্ছি আর কি। এখানেও দেখতে পাচ্ছি যে খুব সুন্দর খেলার জিনিস চলছে, এস রিং, এগুলো পুরোনো দিনের যে রিংয়ে যেটা পাবেন আর কি, এই যে 20 টাকায় 6টা রিং, 20 টাকাতে। আর তার মধ্যে আপনারা যেটা যে পাবেন আর কি, সাবান থেকে আরম্ভ করে বিস্কুট সবই আছে, ট্রাই মারতে পারেন আর কি। এখানেও দেখতে পাচ্ছি মুখোশগুলো পাওয়া যাচ্ছে, বিভিন্ন রকম মুখোশ, চশমা সবই রয়েছে আর কি, তার সঙ্গে ব্যাগগুলো, হাতের বালা সবই রয়েছে, সবই রয়েছে আর কি, হাতের বালা থেকে আরম্ভ করে আর সবাই সঙ্গে রয়েছে। সবাই রয়েছেন আর কি, বিভিন্ন রকম জিনিস, চামড়ার মানি ব্যাগ, ঘড়ি সব রয়েছে, প্রচুর রকম জিনিস। তার সঙ্গে এখানে পাশে পাশে আমরা দেখতে পাচ্ছি आपके मेले में आया है ये मेला घर छोटो मेला और की और लाया है एक शिफ्ट का एक सामान सिर्फ 15 रुपया में हर एक आइटम, कोई भी आइटम है जो यहाँ हमारे स्टॉल में लगा हुआ है खरीदिए, केवल 15 रुपया में खरीद कर आपने चाहिए। হরেক মাল 15 টাকা। এদিকে কত রে এগুলো? ওইদিকে 15 টাকা নাকি? আর এগুলো এগুলো আলাদা দাম আছে, এইগুলো হরেক মাল 15 টাকা, এইগুলো হরেক মাল 15 টাকা, আর এদিকে আবার আলাদা জিনিসের আলাদা দাম আছে আর কি। বিভিন্ন রকম জিনিস রয়েছে এখানেও, সবাই নিতে পারেন আর কি।
দারুণ প্রেজেন্টেশন, খুব সুন্দর। আর দুর্গাপুরে ফ্ল্যাট মানি মনোল হোমস দেখতে পাচ্ছি আমরা, মনোল হোমস রয়েছে স্পন্সর এখানকারও, মনো ফ্লাওয়ার ডেকোরেশনের ওর স্পন্সর মনোল হোমস। রূপাচন্দ্র, ঈশ্বরচন্দ্র আমার ছেলে, ঈশান চন্দ্র আমার ছেলে বলে জানাচ্ছেন, নাইস। সুমিত নাইস বলে জানিয়েছেন। খোকন দাস দারুণ, প্রচুর। মণিমালা সরকার, সলিল সুকোল খুব ভালো বলে লিখেছেন, সলিল সুকোল, মণিমালা সরকার। রূপাচন্দ্র কোথায়? দুপচুরুরিয়া গ্রাম, ঠিক গোপাল মাঠের পরে এবং অন্ডালের আগে, গোপাল মাঠের অন্ডালের মাঝখানে হচ্ছে এই দুপচুরুরিয়া গ্রাম, যেখানে এই প্যানেলটা হয়েছে। থিম 4 ধাম, দারুণ সুন্দর থিম। আপনাদের কমেন্টসগুলো সবারই পড়ে নেওয়া হয়নি, অনেকগুলোই কমেন্টস হয়েছে দেখতে পাচ্ছি আমি, তো কমেন্টসগুলো আমরা পড়ে নিচ্ছি, পরপর সবার কমেন্টসগুলো পড়ে নিই। স্বপ্না দাস, বাহ, আমি দিল্লি থেকে দেখছেন স্বপ্না দাস, বেশ ভালো লেগেছে ওনারও। সলিল সকল ইরান থেকে আশা করি। মণিমালা সরকার খুব সুন্দর। সলিল সকল তুমি ইরানে আছো নাকি এখন, না দুর্গাপুরে আছো? রূপা চন্দ্র কোথায়? দুপচুরিয়া বললাম। বাবু মিত্র ঠাকুর কলকাতা থেকে দেখছেন, বাবু মিত্র ঠাকুর কলকাতা, দারুণ লেগেছে ওনারও। আপনি কেমন আছেন দাদা? ভালো আছি রঞ্জন মিয়া, ভালো আছি, খুব ভালো। জাস্ট কুম্ভ থেকে ঘুরে এসেছি। এটা কোন জায়গা? ছোটু রজকও বলছেন আমরা রয়েছি দুপচুরুরিয়া, ছোটু রজক দুপচুরুরিয়া। আর পাশে দুপচুরিয়া কুয়েলিকা হলটা, যেটা তার ওই দিকটাতে কুয়েলিকা হলটা আছে। আর গোপাল মাঠের পরে আর অন্ডালের আগে দুপচুরিয়া গ্রাম। গাজরটা যেখানে হয় এর পেছন দিকটাতেই গাজরটা হয়, সেই পুকুর পাড়টা দিয়ে আসতে হবে আর কি। ঢুকতে পুকুর পাড়ের সাথে অ্যাটাচ যে রাস্তাটা সেটা দিয়ে আসতে হবে, চলে আসতে হবে। ভেরি নাইস সোশ্যাল ওয়ার্ক ইউ আর ডুইং ফর পিপল লিভিং ইন দুর্গাপুর বলেছে ধর্মেন্দ্র ঝা, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ ধর্মেন্দ্র ঝা, ওয়েলকাম টু আওয়ার লাইভ। আর কি ঈশান চন্দ্র আমার ছেলে বলে জানিয়েছেন রূপাচন্দ্র। খোকন দাস দামান থেকে দেখছেন, বামুনারা থেকে সুমন ব্যানার্জি, হরিপুর থেকে রমজান মিয়া দেখছেন, হরিপুর থেকে অসংখ্য ধন্যবাদ। আমি দিল্লিতে বসে আপনার জন্য আপনার জন্য সব দেখতে পাচ্ছি, অসংখ্য ধন্যবাদ। এইভাবে ফলো রাখবেন, তাহলেই হবে আমাদের, আমরা দেখাতে থাকবো। প্রসেনজিৎ চৌধুরী বিজন থেকে দেখছেন, প্রসেনজিৎ চৌধুরী। মহাদেব পাল খুব সুন্দর, গৌরবাজার থেকে দেখছেন মহাদেব পাল। রূপা চন্দ্র জামুরিয়া থেকে দেখছেন, গুরগাঁও থেকে ধর্মেন্দ্র ঝা। পরপর প্রত্যেকের কমেন্টসগুলো, লাইভগুলোতে কমেন্টসগুলো পেলাম আমরা, আপনাদের প্রত্যেকের কমেন্টসগুলো পাচ্ছি, খুব সুন্দর পরপর হয়ে যাচ্ছে। আর আপনারাও দেখতে থাকুন, আমরা কিছুক্ষণের মধ্যেই আবার আর একটা বড় সরস্বতী পুজো থেকে লাইভে আসবো। অনেকটা টাইম হয়ে গেল, যদি আবার কটা বাজছে 9:40 অলরেডি হয়ে গেছে, তাই বেশি দেরি করব না, খুব শীঘ্রই তাড়াতাড়ি আবার একটা বড় সরস্বতী পুজো, দুর্গাপুরের বড় সরস্বতী পুজো থেকে লাইভে আসবো। তো সঙ্গে থাকবেন সবাই কিছুক্ষণে। আর সবাইকে জানিয়ে রাখি, আমাদের যে ইউটিউব চ্যানেল, সেটার নাম হচ্ছে দুর্গাপুর সিটি অফিসিয়াল, সেখানেও এই ভিডিওসগুলো আপনারা পেয়ে যাবেন। এছাড়াও আমাদের কিছু এক্সট্রা ট্রাভেল ভিডিও যেগুলো আলাদা করে মেক করা হয়, সেইগুলো ওখানে পাবেন। আমরা ফেসবুকে তার লিঙ্কগুলো দেবো, কিন্তু পুরো ভিডিওটা ইউটিউবে থাকবে। এবং সেই জন্য বলবো ইউটিউব চ্যানেলটাও আমাদের দুর্গাপুর সিটি অফিসিয়াল ইউটিউব চ্যানেল, সেটাও সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে, আজকে এখানেই শেষ করছি। শুভ বসন্ত পঞ্চমী, শুভ সরস্বতী পুজো, আর আসছে আগামী সবার ভালোবাসার দিবসও আসছে। আমরা বাঙালির ভালোবাসা দিবস হিসেবে বলে থাকি এটাকে, বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, বাঙালির ভালোবাসার দিবস, সরস্বতী পুজো। সকাল সকাল স্কুল কলেজগুলো দেখিয়েছি, আর এখন সন্ধ্যার বিভিন্ন সরস্বতী পুজো যেগুলো ক্লাবের বা প্রতিমার, সেইগুলো দেখাচ্ছি আপনাদেরকে। ধন্যবাদ সবাইকে, এখন এখানেই শেষ করলাম।